আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং সেক্টর সিরিজের 5th এপিসোড নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় 40,000 এসএমই ওয়ার্কশপ, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, আগামী ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ ও জাতির জাগরণ। পুরো ভিডিওটি দেখবেন, আমার সঙ্গেই থাকুন, ফলো করবেন, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশ অর্থনীতির ব্যাকবোন শুধু গার্মেন্টস সেক্টর নয়, 40,000 এসএমই ওয়ার্কশপও সমান গুরুত্বপূর্ণ। যেখানে গার্মেন্টস বছরে 5.5 লক্ষ কোটি টাকা দেশে আনে, সেখানে এসএমই ওয়ার্কশপ বছরে 1 লক্ষ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও আয় করছে। কিন্তু এই সেক্টর আজ অবহেলার শিকার। নীতি, টিটি বা এলসি আর প্রযুক্তি ঘাটতির কারণে। আজ আমরা বলবো, যদি এই খাত আধুনিকীকরণ করা হয় তাহলে কি পরিমাণ পরিবর্তন আসবে জাতির ভবিষ্যতে। চলুন বর্তমান অবস্থার দিকে একটু আলোকপাত করি। বাংলাদেশের এসএমই ওয়ার্কশপ সংখ্যা সারা দেশে প্রায় 40,000। এগুলো প্রধানত বগুড়া, সৈয়দপুর, যশোর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ক্লাস্টার এলাকায় গড়ে উঠেছে। বর্তমানে প্রায় 6 থেকে 8 লক্ষ স্কিল্ড, সেমি স্কিল্ড ওয়ার্কার এ সেক্টরে কাজ করছে। ইঞ্জিনিয়ারদের সংখ্যা খুবই নগণ্য, মাত্র 3 থেকে 5,000। কারণ ওয়ার্কশপগুলি সেই মানধত্তার আমল থেকেই ট্রেডিশনাল সিস্টেমে চলছে। চলুন দেখি বৈদেশিক মুদ্রার অবদানে এই সেক্টর কি ভূমিকা রাখছে। ইম্পোর্ট সাবস্টিটিউশনস, অর্থাৎ যে জিনিসটি আপনাকে ইম্পোর্ট করতে হতো সেটি ইম্পোর্ট করা লাগছে না। তাতে প্রায় $650 মিলিয়ন সাশ্রয় হচ্ছে। কিছু কিছু প্রতিষ্ঠান এক্সপোর্ট করছে, তাতে আয় হচ্ছে $650 থেকে $796 মিলিয়ন। এই সেক্টরের মোট অবদান প্রতি বছরে প্রায় 1.3 থেকে 1.4 বিলিয়ন, অর্থাৎ 1 লক্ষ কোটি টাকা। মানে শুধু এসএমই ওয়ার্কশপের কারণে বাংলাদেশের অর্থনীতির সিঁড় দ্বারা ভাঙেনি। সম্ভাব্য ভবিষ্যৎ ও করণীয় কি কি ভাবুন। যদি আজ নীতিগত সংস্কার হয়, টিটিএলসি সহজ করা হয়, ছোট উদ্যোক্তারা সরাসরি স্পেয়ার পার্টস আমদানি করতে পারবে। যদি ট্যাক্স ও লাইসেন্স প্রক্রিয়া স্বচ্ছ হয় ও সহজ হয়, দুর্নীতি কমবে, নতুন উদ্যোক্তা সহসায় বাজারে আসবে। যদি আধুনিকায়ন করা হয়, সিএনসি, রোবোটিক্স, আইওটি, ক্যাড, ক্যাম এগুলি শুরু হয়, গুণগত মান বৃদ্ধি পাবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইএসও সি সার্টিফিকেশন পেতে খুব সহজ হবে, যেটি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট রপ্তানি করার জন্য একান্তই জরুরি। ফলে রপ্তানি দ্বিগুণ হবে। আগামী 10 বছরে লাইট ইঞ্জিনিয়ারিং থেকে $3 থেকে $4 বিলিয়ন আয় করা সম্ভব। ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানে বিস্ফোরণ ঘটবে। অন্তত 50,000 ইঞ্জিনিয়ার, 5 লক্ষ নতুন টেকনিশিয়ান চাকরি পাবে। ব্রেন ড্রেন কমবে। দেশের মেধাবীরা বিদেশ না গিয়ে দেশেই কাজ করার সুযোগ পাবে এবং কাজ করতে চাইবে। R&D কালচার তৈরি হবে। গবেষণা, ইনোভেশন এবং নতুন টেকনোলজি উদ্ভাবনে বাংলাদেশ স্বনির্ভর হবে। জিডিপিতে অবদান দ্বিগুণ। এসএমই সেক্টর দেশের অর্থনীতিকে গার্মেন্টসের পর দ্বিতীয় বৃহত্তর কন্ট্রিবিউটর হিসেবে প্রতিষ্ঠিত হবে। আয় গ্যারান্টি। গ্রামাঞ্চলে শিল্পায়ন, ক্লাস্টার এলাকা ঘিরে নতুন টাউনশিপ ও শিল্প ভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে। 40,000 এসএমই ওয়ার্কশপ মোটেই ছোট সংখ্যা নয়, এটি জাতির অদেখা হিরো। যদি সংস্কার হয় তাহলে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় নয়, নতুন শিল্প বিপ্লব শুরু হয়ে বাংলাদেশে। ইঞ্জিনিয়ার্স, ওয়ার্কার্স, এন্টারপ্রেনার্স সবাই পাবে নতুন দিগন্ত। ওয়েক আপ বাংলাদেশ, জাগো বাংলাদেশ। এসএমই বাঁচাও, ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ বাঁচাও, জাতির স্বপ্ন বাঁচাও। 40,000 ওয়ার্কশপ মানেই লাখো লাখো ভবিষ্যৎ। এসএমই বাঁচলে ইঞ্জিনিয়ার বাঁচবে, নেশন বাঁচবে। পলিসি নয়, ইনোভেশন চাই। ওয়েক আপ বাংলাদেশ, এসএমই ইজ নেশনস ব্যাকবোন। আসুন আমরা বোঝার চেষ্টা করি, আমরা একতাবদ্ধ হই, নতুন প্রজন্মের জন্য দেশটিকে উপযোগী করে তুলি। এটি আমাদের নৈতিক দায়িত্ব। আপনি নিশ্চয়ই চান না
আপনার সন্তান দেশ ছেড়ে বিদেশে চলে যাক। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।